আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সাফ চ্যাম্পিয়নশিপের প্রিপারেশন বাংলাদেশ নিচ্ছে এবং সেই প্রিপারেশনের প্রথম ধাপ হচ্ছে সেপ্টেম্বরে বাংলাদেশ কি করতে চায় সেটার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে। এবং এই যে সপ্তাহটা যাচ্ছে, আজকে হচ্ছে সোমবার। সো বৃহস্পতিবারের ভিতরে অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 4 দিনের মধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা সিদ্ধান্তে চলে যাবে। 3টা অপশনের মধ্যে কোন অপশনটা তারা নিবে সেটা নিয়ে আগেও কথা বলেছি। প্রথম অপশন, ঘরের মাটিতে একটা 4 দেশীয় টুর্নামেন্ট। কোন কোন টিমকে তারা দাওয়াত দিবে, কিছু কিছু দেশের সাথে তাদের ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং তারা আসতে রাজি হয়েছে। যদিও সে ব্যাপারটা খোলসা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট তাবিত আওয়াল বলেননি যে কোন কোন দেশ, বাট ধারণা করা যেতে পারে মঙ্গোলিয়া আসতে পারে, এরকম একটা সম্ভাবনা আমরা শুনছি। এছাড়াও হয়তো সাফের ভেতরেরই কোনো দেশকে তারা ইনভাইট করে নিয়ে আসতে পারে। 3 দেশ মিলে একটা টুর্নামেন্ট খেলে ফেলতে পারে সেপ্টেম্বর উইন্ডোতে, যেটা সাফের প্রিপারেশনটা হবে। আর আরেকটা অপশন ছিল কিরগিস্তান। কিরগিস্তান এখনো তাদের ইনভিটেশনটা বজায় রেখেছে, বাট বেশিক্ষণ তো তারাও ওয়েট করবে না। তারাও হয়তো একটা ডিসিশন নিয়ে ফেলবে। বাংলাদেশ যদি না হয় তাহলে অন্য কোনো দেশকে নিয়ে তারা ওই ত্রিদেশীয় টুর্নামেন্টটা করতে চায় এবং দেখা যাক শেষ পর্যন্ত সেখানে বাংলাদেশ যায় কিনা, কারণ সেটাও একটা ভায়াবল অপশন। বাংলাদেশ তাদেরকে না বলেনি এখনো পর্যন্ত, সেটাও নিশ্চিত করেছেন বাফুফের প্রেসিডেন্ট তাবিত আওয়াল। আর থার্ড যে অপশনটা সেটা হচ্ছে ওই এএফসি এশিয়ান কাপ, ইনফ্যাক্ট এএফসি এশিয়ান কাপ না, ফিফার যেই টুর্নামেন্টটা হচ্ছে আসিয়ান টুর্নামেন্টটা, সেইখানে ইন্ডিয়া যদি ইনকেস না খেলে সেই ক্ষেত্রে বাংলাদেশের ইনভিটেশন পাওয়ার সম্ভাবনা আছে এবং তখন আবার বাংলাদেশ সেটা অ্যাকসেপ্ট করলে সেখানে গিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে রিপ্লেস করে তারা বেশ কিছু ম্যাচ খেলে আসতে পারবে সেখান থেকে এবং বেশ কঠিন কঠিন অপোনেন্টের সঙ্গে, ভালো ভালো টিমের সঙ্গে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ খেলতে পারবে। সেটা একটা অপশন ডেফিনেটলি খোলা আছে। বাট এই সপ্তাহের ভিতরেই, এই 4 দিনের ভিতরে আমরা জেনে যাব যে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ সাফের প্রিপারেশন কিভাবে নিচ্ছে। তবে শুধুমাত্র এই ফিক্সচার্স নিয়ে প্রিপারেশন সেটা তো একটা অংশ, স্কোয়াডে কারা থাকছেন, স্কোয়াডটার মধ্যে কাদেরকে ইনক্লুড করতে হবে সেগুলো নিয়েও কিন্তু একটা আলাদা টেনশন কাজ করছে বাফুফেতে। এবং আমরা একটা ব্যাপার দেখছি যে ডেফিনেটলি যারা এর আগের ম্যাচগুলোতে বাইরে থেকে এসেছিলেন তাদেরকে ডেফিনেটলি ডাকা হবেই। সো হামজা চৌধুরী, সমিত সোম, তাদেরকে আমরা এক্সপেক্ট করছি সেপ্টেম্বর উইন্ডোতে, প্লাস সাফে একটা মুখ্য ভূমিকা তারা যেন পালন করেন। এবং দ্যাট ব্রিংস আস টু দ্য ডিসকাশন অ্যাবাউট সমিত সোম। সমিত সোমের এখন কি অবস্থা? তিনি ক্যানাডিয়ান ক্যাভেলরি এফসিতে খেলছিলেন এবং সেখান থেকে তার চুক্তিটা যখন শেষ হয়ে যায় তারপর থেকে কিন্তু তিনি ফ্রি এজেন্ট। তিনি ফ্রি এজেন্ট হিসেবে এখনো পর্যন্ত তার দল খুঁজছেন, খুঁজতে খুঁজতে এখনো পর্যন্ত কিন্তু কোনো দলের সঙ্গে তার পার্মানেন্ট কোনো ডিল হয়নি। রিসেন্টলি শুনছিলাম যে নেদারল্যান্ডসের উইলিয়াম টু এই দলটার সঙ্গে তার একটা আলোচনা হয়ে গিয়েছিল, প্রায় সবকিছু শেষ হয়ে গিয়েছিল, বাট তার যেটা দরকার ছিল একটা ইউরোপিয়ান পাসপোর্ট, ফর সাম রিজন এইটা কেন যেন একটা রিকোয়ারমেন্ট, সো সেটা যেহেতু তার নেই, তার যেহেতু নর্থ আমেরিকান পাসপোর্ট, সে কারণেই হচ্ছে বেসিক্যালি তার সঙ্গে উইলিয়াম টু তারা এই ডিলটায় যেতে পারেনি এবং তিনি নেদারল্যান্ডসের যে লিগটা আছে সেখানে আসলে খেলতে যাওয়ার সুযোগটা হারিয়েছেন। এখন তার সামনে কি আছে অপশনস, বেশ কিছু জায়গা থেকে ভালো অপশনস আছে এবং তিনি আসলে নর্থ আমেরিকাতেও এমএলএস কিংবা ক্যানাডিয়ান লিগ সেখানেও কিন্তু বেশ কিছু অফার পেয়েছেন, বাট সেগুলো রিজেক্ট করেছেন ফর সাম রিজন। আমার কাছে মনে হয় যে তিনি সেই নর্থ আমেরিকায় খেলতে চাচ্ছেন না, তিনি আসলে অন্য কোথাও মুভ করতে চাচ্ছেন। ইট কুড বি ইউরোপ, যদিও সেখানে গেলে আসলে ওখান থেকে বাংলাদেশে এসে খেলাটা ডিফিকাল্ট হয়ে যায়, বাট তার বাংলাদেশের ক্যারিয়ারটাও তিনি খুব ভালো মতন ফোকাসে রাখছেন বলে আমার মনে হয় অন্যান্য কিছু অপশনস তিনি এক্সপ্লোর করার চেষ্টা করছেন। এখন রিফাত মাসুদ, যিনি টি স্পোর্টসের জার্নালিস্ট, ফুটবল স্পেশালিস্ট, কন্টেন্ট ক্রিয়েটার, আপনাদের সবার পরিচিত, তিনি কিছু ইঙ্গিত দিয়েছেন বা তিনি কিছু আইডিয়া দিয়েছেন যে সমিত সোম কি করতে পারেন। হয়তো তার সঙ্গে সরাসরি কথা বলেছেন, সেই বিষয়গুলো একটু ডিটেইলে কথা বলতে পারি। যে ডেফিনেটলি সমিত সোম অপশনস খুঁজছেন এবং বেশ কিছু অপশনস আছে তার টেবিলে। তিনি এখন সেই অপশনগুলো থেকে বাঁচবেন যে কোন অপশনটা তার জন্য সবচেয়ে বেস্ট ভায়াবল হবে, যেন তিনি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাও ঠিকঠাক রাখতে পারেন, সেটাও যেন তার জন্য সহজ হয়, প্লাস একটা কম্পিটিটিভ লিগে যেন তিনি খেলেন যেখানে তিনি ভালো গেম টাইম পাবেন এবং নিজেকে এক্সপ্লোর করার সুযোগটা পাবেন। সো হোয়াট আর দ্য অপশনস, আমরা এক এক করে চলে যাই। এক হচ্ছে সৌদি আরব। সৌদি আরব, সৌদি লিগ যেটা আছে, সৌদি প্রো লিগ, ভেরি কম্পিটিটিভ। এখন তো ওয়ার্ল্ডের বেস্ট বেস্ট প্লেয়াররাও তাদের প্রাইম বয়সেও সেখানে চলে যাচ্ছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তো ডেফিনেটলি সেখানে আছেন, জোয়া ফিলিক্স আছেন, আরো অনেক অনেক বড় বড় তারকারা রয়েছেন, রিয়াদ মাহরেজরা আছেন সেখানে, সাদিও মানেরা রয়েছেন, কারিম বেনজেমা গিয়েছেন। সো অল দিস বিগ স্টার্স আর অলরেডি দেয়ার। এখন সমিত সোম সৌদিতে কোনো ক্লাবে যদি সুযোগ পান সেটাও কিন্তু দারুণ একটা ব্যাপার হবে বলে আমার মনে হয় এবং ডিস্টেন্স ওয়াইজ ইটস আ ভেরি ক্লোজ প্রক্সিমিটি। বাংলাদেশে আসতে হলে আসা যাওয়াটাও খুব একটা বেশি সমস্যা হবে না এবং এশিয়ার ভেতরে যেহেতু খেলাগুলো হবে বাংলাদেশের, সেই জায়গাটা থেকে সমিত সোম তার জন্য কিন্তু ট্রাভেলিং এন্ড এভরিথিং, শিডিউল মিলানো, এগুলো বোধহয় একটু সহজ হয়ে যেতে পারে। তো সৌদি লিগ একটা খুব ভালো ভায়াবল অপশন হতে পারে। এশিয়ার ভিতরে জাপান ডেফিনেটলি আছে, দ্য জে লিগ, যেটা খুবই ফাস্ট পেসড একটা লিগ এবং আমার কাছে মনে হয় যে এই লিগটাতে টেকনিক্যালি গিফটেড প্লেয়াররা আসলে সফল হতে পারেন এবং যাদের খুব ভালো গতি আছে, টেকনিক্যাল গিফটের এই প্লেয়ারগুলো আসলে যেতে পারেন। আন্দ্রেস ইনিয়েস্তা যখন গিয়েছিলেন আমি অবাক হয়েছিলাম, বাট দেখলাম যে ওইখানে খেলা কিন্তু এত ইজি কাজ না। জাপান ইজ বিল্ডিং দেয়ার ফুটবল স্ট্রাকচারিং এ ডিফারেন্ট ওয়ে এবং সেই জায়গাটার ভেতরে আসলে অ্যাডজাস্ট করাটাও ফর আ ফরেন প্লেয়ার খুব একটা ইজি না।
বাট যাই হোক, ইন এনি কেস জাপানের যে লিগটা আছে সেখানেও সমিত সোম যদি যান, তার অন্য কিছু স্কিল সেটের ডেভেলপমেন্ট হয়তো আমরা দেখতে পারবো, যে একটু গতি সম্পন্ন ওয়ান টাচ পাসিং, ফাস্ট ছোট ছোট পাসে যাওয়া, এই ব্যাপারগুলো হয়তো অ্যাডজাস্টমেন্ট তার হয়ে যেতে পারে, বা ওই ধরনের খেলার অভ্যস্ততা তার হয়তো গড়ে উঠতে পারে জাপানে যদি তিনি যান। সেন্ট্রাল এশিয়ার দেশগুলো কি কি আছে, উজবেকিস্তান আছে, কাজাকিস্তান আছে, তাদেরও কিন্তু বেশ ভালো ভালো কোয়ালিটির ক্লাব আছে যারা ওই এশিয়ান এএফসির যে চ্যাম্পিয়ন্স লিগটা হয় সেখানে তাদের ক্লাবগুলো খেলতে আসে। তাদের ন্যাশনাল টিমগুলো এখন ওয়ার্ল্ড কাপ লেভেলে চলে যাচ্ছে। উজবেকিস্তান হ্যাজ প্লেড দ্য ওয়ার্ল্ড কাপ গতবার। সো ওই জায়গার ভিতরেও সেখানকার বেশ কিছু বড় বড় ক্লাব আছে যেখানে আসলে সমিত সোম যেতে পারেন। তার সঙ্গে যদি একটা ডিল হয়ে যায় তিনি এখানেও থাকার পসিবিলিটি তার রয়েছে। আরেকটা অপশন হচ্ছে অস্ট্রেলিয়ান এ লিগ। এই লিগটা আমার কাছে মনে হয় একটু আন্ডার রেটেড। যদিও অস্ট্রেলিয়ার ফুটবল মাঝখানে একটা সময় মনে হচ্ছিল খুবই ভালো একটা পজিশনে যাচ্ছে এবং সেটা রিফ্লেক্টেড হতো তাদের ন্যাশনাল টিমে, বাট এখন দেখছি যে অস্ট্রেলিয়ান এই লিগটার একটুখানি বোধহয় জৌলুস কমেছে, বাট স্টিল দেন ইটস আ ভেরি ভেরি গুড প্রফেশনাল লিগ, এশিয়ার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট লিগস। সো এইখানে যদি যায় তাহলে আমার মনে হয় সমিত সোমের জন্য সবচেয়ে বেস্ট পসিবল আউটপুট আসতে পারে, কারণ একটা স্ট্রাকচার্ড ফুটবল সাধারণত এই লিগে খেলা হয় এবং ফিজিক্যালিটির উপর একটা জোর দেওয়া হয়। ওই বেসিসে সমিত সোম কিন্তু তার ফিজিক্যাল গেমটা, তার ট্যাকটিক্সের জায়গায় স্ট্রাকচার্ড ওয়েতে তিনি আসলে তার পজিশনে কিভাবে রোটেট করছেন, কিভাবে মুভমেন্টগুলো করছেন, কিভাবে ইন্টারপ্লেটাতে হেল্প আউট করছেন, এই বিষয়গুলোতে তার একটা ইম্প্রুভমেন্ট আসতে পারে উইচ এভার ক্লাব দ্যাট হি গোজ এন্ড জয়েন। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান লিগটাও খুব ভায়াবল একটা অপশন হতে পারে সমিত সোমের জন্য। এরপরে আছে ইন্দোনেশিয়ার লিগ, যেটা ইটস আ ভেরি গুড লিগ আই উইল অ্যাকচুয়ালি সে, কারণ এই ইন্দোনেশিয়ার লিগটাতে আপনি দেখবেন যে অরিজিন ফুটবলার্স বা বাইরেতে খেলা ফুটবলার্সরা অনেকেই কিন্তু এখানে সুযোগ পান, এবং এখানে কোনো আপনার বার নেই যে কয়জন বিদেশি আনা যাবে বা কয়জন দেশি আনা যাবে, এই ধরনের কোনো কিছু নেই। ইটস ভেরি ওপেন মার্কেটস টাইপ লিগ। তো সেইখানে অনেক বিদেশি প্লেয়াররা কিন্তু এসে খেলছেন। তো সমিত সোম এখানে এসে খেললেও কিন্তু ভালো একটা অপশন হতে পারে। তার পেমেন্ট স্ট্রাকচারটা বেশ ভালো হতে পারে, সিন্স সিজন ইন্টারন্যাশনাল অলরেডি এবং বেশ পপুলার একজন ফিগার। সো এইখানে এসেও কিন্তু তিনি তার স্কিলটাকে চালিয়ে যেতে পারবেন এবং বাংলাদেশের সাথে তার যে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সেটাকেও আসলে খুব সুন্দরভাবে প্রলং করে নিয়ে যেতে পারবেন। সো ওভারঅল এই যে কটা অপশন বললাম এর মধ্যে সমিত সোম কোনটাকে বেছে নেন দেখা যাক। ওয়ান অফ দিস যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় ভালো, কারণ আমরা চাই তিনি খুব জলদি একটা ক্লাবে ঢুকে যাক, কারণ অ্যাজ এ ফ্রি এজেন্ট তিনি আর কতই বা একা একা ট্রেন করবেন। হি নিডস টু ট্রেন উইথ আ ক্লাব, হি নিডস টু বি ইন আ ক্লাব, হি নিডস টু প্লে রেগুলার ফুটবল, না হলে বাংলাদেশে এসে তিনি তখন স্ট্রাগলই করবেন ইন আ ওয়ে। সো সমিত সোমকে ইন হিজ বেস্ট এলিমেন্ট আমরা দেখতে চাই। তার প্রাইম এজে তিনি এখন আছেন, হি নিডস আ ভেরি গুড ক্লাব অ্যান্ড এশিয়ার ভিতরে যদি হয় দ্যাটস ভেরি গুড। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই অপশনগুলোর মধ্যে আসলে কোন জায়গায় সমিত সোম গেলে তার জন্য বাংলাদেশের জন্য দুটো জায়গাতেই ভালো হতে পারে। আমার পার্সোনাল মত, আমার কাছে মনে হয় সাউদি প্রো লিগ একটা খুব ভালো অপশন এবং অস্ট্রেলিয়ান এই লিগটাও একটা ভালো অপশন। এই দুটো জায়গায় তিনি যদি যান আই থিঙ্ক আমাদের জন্য ভালো, তার ডেফিনেটলি তার ক্যারিয়ারের জন্য ভালো হবে। কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।